ওয়েলকাম টু অমর মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো 2025 জিওগ্রাফি পরীক্ষা হয়েছে। প্রশ্ন খুব সুন্দর হয়েছে। পরীক্ষা কেমন হলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবে। তো দেখো বিভাগ ক, বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। মিলেট শস্য চিহ্নিত হচ্ছে রাগি, এটা 11 ক, এটা উত্তর হবে 11 ক প্রথমটা। ভারতের প্রথম উত্তর কাপড়ের কল কোথায় স্থাপিত হয়? এটা হচ্ছে ঘুষুরি। 1-2 গ। কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হচ্ছে NH2। কলকাতা এবং দিল্লিকে NH2। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো। কয়েকটা। বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিকে ভিতরে প্রবেশ করে বানডাকা, এটাকে বানডাকা বলে। নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হচ্ছে পলিথিন। ভূগোলের যে উত্তর আমি করে দেখাচ্ছি, এটা আমাদের মুজিবুদ্দিন মনোজমোহন বিদ্যা মন্দিরের ভূগোলের শিক্ষক করে দিয়েছি। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কি? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ। দিয়ং দিবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরলবর্গীয় উদাহরণ হচ্ছে পাইন, এটা কয়েকটা পাইন। তারপরে দেখো, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় কয়েকটা। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, সেটা হচ্ছে মিসিসিপি মিসৌরি। মিসিসিপি মিসৌরি। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন। অধক্ষেপণের একটি উদাহরণ, এটা হচ্ছে স্লিট। স্লিট হবে। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় হ্যারিকেন, এটা উত্তর হবে হ্যারিকেন। শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটা সু হবে, অর্থাৎ সঠিক। বহু বৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্ব অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এটাও সঠিক, সু হবে। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটাও সঠিক, সু। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়, এটা অশুদ্ধ, এটা মেসোস্ফিয়ার হতো, এটা সংক্ষেপে লিখেছি মেসোস্ফিয়ার, এটা অ। শুক্ল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল, এটা উত্তর হবে মরা কোটাল, তাই জন্য অশুদ্ধ, অ। প্রত্যেকটি উত্তর সঠিক আছে। দেখে নাও 2.1.6। মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হাতগুলিকে প্লায়া বলে, এটাও সু। হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি বালি পলি গঠিত সমভূমি অঞ্চল প্লেট নামে পরিচিত, এটা অশুদ্ধ, অ। শূন্যস্থান। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় আদি নামে পরিচিত। উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এক এককের নাম হচ্ছে পিক্সেল, PIXEL। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে পেরিজি বলে, পেরিজি। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে বলা হয় তেজস্ক্রিয় বজ্র। 225। নদী দ্বারা গড়ানো পদ্ধতির সাহায্যে অদ্রবিত সূক্ষ্ম বালি বালু পলি কাদা পরিবাহিত হয়, গড়ানো পদ্ধতি। বায়ুচাপ, এটা ভৌতবিজ্ঞানে আছে, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠ উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন হয়, সেটা হচ্ছে পর্যায়ন বা গ্রেডেশন। একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নের। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণস্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? এটা উত্তর হবে ক্যানারি। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী? এটা হচ্ছে সিন্ধু। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? এটা ঝুম চাষ উত্তর পূর্বাঞ্চলে। উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? এটি হচ্ছে ধান। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা হচ্ছে 10 লক্ষ। ভূবৈচিত্র্য মানচিত্রে প্রদত্ত RF যখন 1:50,000 তখন মেট্রিক স্কেল কত? 1 সেমি ইকুয়াল টু হাফ কিমি বা 2 সেমি সমান 1 কিমি। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কী বলে? এটা হচ্ছে পলি শঙ্কু। যে কাল্পনিক রেখা দ্বারা সমান
বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করায় তার নাম কি? এটা হবে সমবর্ষণ। ম্যাচিংটা দেখে নাও। লাদাখ, এটা হচ্ছে খারদুংলা, দুয়েরটা। কান্ডালা, করমুক্ত বন্দর, ভারতের একমাত্র। ভিলাই, লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে রাজস্থান। লুনি। তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কত মার্কস পাবে আমাদের বিদ্যালয়ের ছাত্র বা অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী সকলকে বলছি। বিভাগ গ কোশ্চেনগুলো দেখে নাও, এগুলো বই থেকে এসছে 2 নম্বরের। কচ্ছের রন কি? কৃষি বন সিজনের সংজ্ঞা অনুসারী শিল্প। এই কোশ্চেনগুলো দেখে নাও। কোশ্চেন আমার খুবই সহজ ছিল। উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো, এগুলো এসে দেখে নাও। তারপর দেখো ম্যাপ, বিভাগ 6 ম্যাপ পয়েন্টিং। এই পর্যন্ত পরীক্ষা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং পরীক্ষায় কেমন কী নাম্বার পাচ্ছ কমেন্ট বক্সে জানাবে। আগামী দিনের পরীক্ষাগুলো ভিডিও আপলোড করব, দেখে নেবে এবং প্রিভিয়াস আগেরগুলো পেয়ে যাবে। কমেন্ট বক্সে দেখবে প্লে লিস্টে আছে।